ভারত ও পাকিস্তানের কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব খেলার মাঠে আগেই পড়েছে। এবার সেই টানাপোড়েনে যোগ হয়েছে বাংলাদেশের নাম। টি-20 বিশ্বকাপকে কেন্দ্র করে কার্যত বেনজির যুদ্ধ পরিস্থিতি তিন দেশের মধ্যে। এর মধ্যে পড়ে খানিক অস্বস্তিতে ক্ষুদ্র ও নিরীহ প্রতিবেশী শ্রীলঙ্কা। তাদের ভোট কার পক্ষে? শ্রীলঙ্কার ভোটকর্তা বলছেন, তিন দেশই আমার বন্ধু। ভারত ও পাকিস্তান যে একে অপরের দেশে গিয়ে খেলবে না সেই সিদ্ধান্ত আগেই হয়ে গিয়েছিল। সেই মতো এবারের বিশ্বকাপে পাকিস্তানের কোনো ম্যাচ ভারতে রাখা হয়নি, ফলে খানিক লাভই হয়েছে শ্রীলঙ্কার। স্বাভাবিকভাবেই লঙ্কা বোর্ডের কর্তারা কোনো পক্ষ নিতেই নারাজ। এতদিন পর্যন্ত ভারত বাংলাদেশ শ্রীলঙ্কার টানাপোড়েন নিয়ে কার্যত নীরবে ছিল লঙ্কা বাহিনী। এবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সচিব এই ইস্যুতে মুখ খুলেও নিরপেক্ষ অবস্থান বজায় রাখার চেষ্টা করলেন। লঙ্কা বোর্ডের ওই কর্তা বলছেন, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের এই লড়াইয়ে আমরা নিরপেক্ষ ছিলাম, এখনও আছে। প্রত্যেকেই আমরা বন্ধু দেশ। তিনি আরও বলেন, কোনো রকম আঞ্চলিক বিরোধে জড়িয়ে পড়তে চায় না কলম্বো। আমরা জানি ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে বিরোধ চলছে। এই ব্যাপারে আমরা নিরপেক্ষ থাকছি। অন্যদিকে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েই চলেছে পাকিস্তান। তাই সালমান আলী আঘারা আদৌ টুর্নামেন্ট খেলবেন কিনা তা এখনও জানা যায়নি। বিশ্বকাপের সূচি অনুযায়ী 15 ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। ম্যাচটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই লক্ষ্যে কোনো রকম ত্রুটি রাখতে চাইছে না শ্রীলঙ্কা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে কলম্বোকে। সূর্য শাহিনদের জন্য রাষ্ট্রপ্রধানের সমান নিরাপত্তা থাকবে, যা নিয়ে মুখ খুলেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে, ম্যাচ হবে মনে করেই এলিট সশস্ত্র বাহিনী মোতায়েন করেছে শ্রীলঙ্কা। এই ধরনের নিরাপত্তা সাধারণত দেওয়া হয় রাষ্ট্রপ্রধানকে, যা এবার বিশ্বকাপের জন্য নিযুক্ত হতে চলেছে। ক্রিকেটাররা বিমানবন্দর থেকে বেরোনোর পর ফের বিমানে ওঠা পর্যন্ত সশস্ত্র বাহিনীর আয়তায় থাকবেন। ভারত পাকিস্তান ম্যাচে সেই নিরাপত্তা আরও জোরালো করা হবে। হাই নিউজ নেটওয়ার্ক।